বলবেন, যারাই আজকে ধ্যান করেছেন এবং এখন ধ্যান থেকে বের হয়ে এসেছেন, যারাই শেয়ার করতে চান কিরকম লাগলো আজকের এই ধ্যান, আপনারা নিজেকে আনমিউট করুন, আপনার অডিও ভিডিও আনমিউট করে কথা বলুন। এবং যাদেরই কোনো প্রশ্ন রয়েছে কিংবা গাইডেন্সের প্রয়োজন, যে কোনো সন্দেহ ডাউট, সেগুলো নিঃসংকোচে বলবেন। তাহলে মাস্টার্সরা আপনাকে গাইড করতে পারবে, অন্যথায় আপনি একটাই সন্দেহ একটা জায়গাতেই আটকে থাকবেন। তো সেই জন্যই নিজেকে খুলে গুরুর সামনে মাস্টারদের কাছে উপস্থাপন করবেন, তাহলে যথাযথ গাইডেন্স পাবেন। সোমা ম্যাডাম, আপনার সাথে গতকাল কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে, আপনি আপনার অডিও ভিডিও অন করে কথা বলুন। বলছিলাম বুঝতে কি যে, পেরেছি। হ্যাঁ, কালকে রাত্রিরে যখন আমি ধ্যান করেছি বা আজকে সকালে যখন করেছি, তখন দুবারই ধ্যান শেষ হওয়ার পর প্রচন্ড মাথা ভার ছিল এবং ব্যথা ছিল। সোমা ম্যাডাম, যেটা বলছিলাম, হুম। এগুলা ধ্যানের এফেক্ট, ধ্যানের ফলে হয়ে আচ্ছা। থাকে। এবং আচ্ছা। এটা কোনো খারাপ প্রভাব নয়, নানা কিছু হুম। ঘটবে আপনার সাথে, ভয় পাবেন না। ধ্যান করলে হয় কি, আমাদের মধ্যে ঊর্জা আসে। হুম। আমাদের মাথার উপর থাকে ব্রহ্মতাল, দশম দুয়ার বলা হয়, সেটা দিয়ে হুম। ঊর্জা আসে। হুম। সেটা দিয়ে ঊর্জা আমাদের শরীরে আসার পর আমাদের শরীরটা শুদ্ধিকরণ হয়, ছিলাম যেটা, আমাদের শরীর তখন শুদ্ধিকরণ হয়। ওই হুম। সময়কালে শরীরের প্রথম যেটা বেসিক হয়ে থাকে, নানা জায়গায় ব্যথা বেদনা হবে, নানা জায়গায় প্রচন্ড ব্যথা শুরু হওয়া, চুলকানি হওয়া, ইচিং, হুম। শরীর দিয়ে ঘাম বের হওয়া, হুম। হুম। তারপর মাথা ঘুরুচ্ছে এরকম লাগতে পারে, বা শরীরটা আপনার ঘুরপাক খাচ্ছে এরকম লাগতে পারে। শরীর খুব হালকা হয়ে যাওয়া, মানে তুলার মতো হালকা হয়ে যাওয়া, শরীর থেকে বের হয়ে আপনি নানা জায়গায় ট্রেভেল করছেন, মাথা প্রচন্ড ভারী হয়ে যাওয়া, কিংবা ধ্যানের পরেও সেটা কন্টিনিউ হওয়া, আপনার থার্ড আইয়ের জায়গায় খুব সেন্সেশন করা, উত্তেজনা, কম্পন হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, বা শরীর মধ্যেও প্রচন্ড এরকম ঝাঁকুনি আসছে, ভাইব্রেশন হচ্ছে, এগুলি হয়ে থাকে। এবং এক একটা রিজন হয়ে থাকে। তো ঊর্জা আসলে আমাদের মাথা ভারী হওয়া স্বাভাবিক। হ্যাঁ, ঊর্জাটা উপর দিয়ে আসে, প্রথম আসে এখানে, তারপর শরীরে বিস্তার হয়। আমাদের অনেক চক্র রয়েছে, প্রধান 7টা চক্র, তারপর আরো অসংখ্য চক্র, 21টা গৌণ চক্র, 86টা মাইক্রো চক্র। এই চক্রগুলোর মাধ্যমে ঊর্জাটা 72,000 নাড়িতে সার্কুলেশন হয়। তো প্রথম আসে উপর থেকে, মাথাটা ভারী তাই অনুভব হয়, তারপর নানা ধরনের কাজ হতে থাকে। এর জন্য প্রত্যেকটা অনুভূতির শারীরিক, এগুলো বইটা পড়বেন, হ্যাঁ, বইয়ে আচ্ছা। সেগুলো এক্সপ্লেন করা আছে, হুম। কেন শরীরের তাপমাত্রা বেড়ে যায়। ধ্যান শুরু করেছেন ভালোর জন্য, কিন্তু 4-5 দিন পর দেখা গেল আপনার খুব জ্বর এসেছে, শারীরিক অবসাদ, 3-4 দিন বিছনায় পড়ে থাকলেন। তো এগুলি কারণ প্রত্যেকটা রয়েছে আর কি। তো এরকম জ্বর আসা, ভয় পাবেন না, এগুলি হচ্ছে আপনার শরীরটা আবর্জনায় ভরে রয়েছে, সম্পূর্ণ বিষে ভরা। এটা জ্বর হলে জ্বরের মাধ্যমে রিলিজ হতে শুরু করবে, শরীর খুব খালি হয়ে যাবে, মানে বিছনায় পড়ে থাকবেন এরকম 3-4 দিন। পুরো ডিপ ক্লিনজিং হয় আপনার ভিতর থেকে। তখন খাবার টাবার কমিয়ে শুধু জল খেয়ে চেষ্টা করবেন, তাহলে খুব ফাস্ট ক্লিনিং হয়ে যাবে। সঙ্গে ধ্যান বাড়িয়ে দিবেন। যতদিন পর্যন্ত এই ক্লিনিং, নারীমণ্ডল শুদ্ধি প্রক্রিয়া চলতে থাকবে, ততদিন শরীরে নানা জায়গায় ব্যথা বেদনা, এইসব সিমটম, চুলকানি হতে থাকবে। এবং নানা কিছুই সময় সময়ে ভিতর লেয়ার বাই লেয়ার ক্লিনিং হয় তার জন্য। এছাড়া আর কিছু অনুভব করেছেন ধ্যানে? হ্যাঁ, আজকে তো মানে আহ, পুরো শরীরের মধ্যে একটা সেন্সেশন হচ্ছিল। হ্যাঁ, ঊর্জাটা আপনার মধ্যে কাজ করছে, সেই হ্যাঁ। বিশ্ব শক্তিটা। হ্যাঁ। এছাড়া আর কিছু অনুভব করেছেন? আজকে তো কিছু দেখিনি, তবে কালকে অনুভব করেছিলাম যেন একটা সূক্ষ্ম একটা আলো চলে যাচ্ছে, একদম সূক্ষ্ম একটা আলো, তারপর দূরে গিয়ে এটা মিলিয়ে গেছে। সূক্ষ্ম একটা আলো বেরিয়ে যাচ্ছে আপনার থার্ড হ্যাঁ। আই হ্যাঁ। থেকে। হ্যাঁ, বেরিয়ে গিয়ে ওইটা দূরে এটা মিলিয়ে যাচ্ছে আর কি। হুম, খুব সুন্দর। আপনার
ধীরে ধীরে আপনার থার্ড আইটা আরো সক্রিয় হবে। প্রতিদিন ধ্যান করতে থাকুন, মানে আপনার থার্ড আই অ্যাক্টিভ হয়েছে, এখন এটাকে প্রতিদিন খাবার দিতে হবে। যত খাবার দিবেন তত নানা অনুভূতি আসবে, নানা ঠাকুরের সাক্ষাৎ পাবেন, ঠাকুরদের সাথে কথা বলতে পারবেন, তাদের মেসেজ নিতে পারবেন। সেগুলি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করে আপনার আত্মিক উন্নতি করতে পারবেন। সমস্ত গাইডেন্স তো আমাদের রয়েছেই। তাছাড়া হুম। আপনার জীবনে নানা প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান, সেই পার্টিকুলার সেগুলি ঠাকুরদের থেকে, নানা গুরুদের থেকে। এবং আমাদের গুরুজি আসবে, গুরুজির একটা ছবি আপনার ঘরে লাগিয়ে নেবেন, বা আমাদের সেন্টারে আসলে আমি দিয়ে দেব, হুম। বা আপনি নেটের থেকে ডাউনলোড করে একটা ফ্রেম করে ঘরে রেখে দিবেন। তাহলে ওনার সাথে আপনার কানেকশন খুব তৈরি হবে। এটা পাস্ট লাইফে ছিল বলে আপনি এখানে এসেছেন। নানা জন্মে জন্মান্তরে আমরা ধ্যান করে এসেছি, যুগ যুগ ধ্যান করে এসেছি। আপনিও পাস্ট লাইফে কিছু করেছেন বলে আজকে এখানে আসতে পেরেছেন। এটা আপনারই অতীতের সুকর্মের ফল। কারণ ধ্যান সাধনা হচ্ছে মানে কল্পনার বাইরে বিশাল উচ্চতম মার্গ। 1,000 লোক থেকে একজন ধ্যান করতে আসে। যারা 100 জন ধ্যান করতে শুরু করে তার থেকে 4-5 জন টিকে থাকে, বাকিরা ছুটে যায়। ওই বললাম না, মনটা খুব চঞ্চল, পাগলের হুম। মতো। হুম। এরকম আমাদের সেশন অ্যাটেন্ড করছে, 5 মিনিট পর আপনার মতো ম্যাডামরা যারা আসে আরেকটা সেশন দেখবে। 10 মিনিট পর, 2 দিন পর, 1 মাস করে আরেকটা সেশন দেখবে। ঘোড়ার ডিম হয়, কোনোটাই কোনো কাজ হয় না, মনটাই চঞ্চল, অস্থির। শোনার মানসিকতা নেই, স্থিরতা নেই, চঞ্চলের হুম। মতো এদিক সেদিকে নানা ধরনের কোর্স, স্পিরিচুয়াল কোর্স যখন জানে রিলিজিয়াস দিয়ে হবে না কিছু, নানা কিছু চলছে হুম। যুগ যুগ ধরে, এরকম ভক্তি আরাধনা নানা কিছু চলছে, সেগুলি দ্বারা হচ্ছে না, হবে না। তখন যখন আধ্যাত্মিক পথে এসে কিছু কিছু অনুভূতি পেতে শুরু করে, থার্ড আই করলো নানা কিছু, বা এক্সপিরিয়েন্স হুম। করলো অল্প বস্তর, তখন কিন্তু তার বিশ্বাসটা স্থির হয়নি। তার মাস্টারের প্রতি বিশ্বাস স্থির না হওয়াতে সে চট করে লিভ করছে, চলে যাচ্ছে, আবার অন্য সেশন যাচ্ছে, আবার অন্যত্র যাচ্ছে, আবার অন্যত্র যাচ্ছে, কোনোটাই হচ্ছে না। কিন্তু স্থিরতা প্রয়োজন। এরকম হাজার ব্যক্তি থেকে একজন আসে, 100 জন ধ্যান করার থেকে 4-5 জন টিকে থাকে। তারপর তারা করতে করতে 4-5 জন্ম, 10 জন্ম এরকম কাটিয়ে তারপর সাধনার উচ্চ স্থিতিতে যায়, তারপর এনলাইটমেন্ট, সেবার মাধ্যমে এনলাইটমেন্ট। সম্পূর্ণটা আপনার কতটুকু ইচ্ছা চাইছেন। চাইলে এই জন্মটাই শেষ জন্ম বানাতে পারেন, নাইলে আরো আচ্ছা। অসংখ্য জন্ম নিতে পারেন, এটা আপনার চয়েস। হুম। তো যতটুকু পারেন সিরিয়াসলি সেটা করুন। অন্য অন্য ক্লাসের মাস্টাররা বলেছে যে গাইডলাইন্স গুলা, হুম। প্রতিদিন একটু পুস্তক পড়া, তারপর প্রতিদিন 1-2টা ভিডিও দেখা, হুম। তারপর প্রতিদিন 1-2 ঘন্টা ধ্যান করা, হুম। সর্বদা শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করা, এবং তারপরে আসছে 41 দিন পূর্ণ হলে আপনার সম্পূর্ণ ধ্যানের যাত্রা একটা ইন্টারভিউ উপস্থাপন করবেন। এটা হচ্ছে হুম। সজ্জন সাঙ্গত্য বা সেবার কাজের অংশ। হুম। তো এরকম নানা কিছু আছে, মাস্টাররা বলবে ধীরে ধীরে। তো আমি যেগুলো বলেছি সেগুলো দিয়ে আপনি শুরু করুন। ডায়েরি মেনটেন করুন, প্রতিদিন ধ্যান করে ডেট দিয়ে সেই ডেট ওয়াইজ আপনার ধ্যানের অনুভূতি লিখবেন। আজকে হুম। আমার শরীরে সেন্সেশন ফিল হয়েছে, আজকে আমার থার্ড আই দিয়ে লাইট বেরিয়েছে, হুম। আজকে আমি শিবজির দর্শন পেয়েছি, আজকে আমি অ্যাস্ট্রাল ট্রাভেল করেছি, আজকে আমি এই ঠাকুরের মেসেজ নিয়েছি। সেম হুম। লিখুন, তারপর এক সময় সে থেকে পুস্তক বের করতে হবে। সেগুলো আমাদের 18টা প্রিন্সিপালে রয়েছে, পিএসএসএম এর 18টা আদর্শ সূত্র প্রিন্সিপাল রয়েছে। সেগুলি আমার বইটাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, ভালো করে পড়বেন। আর ক্লাসে তো যতটুকু সম্ভব বলাই হচ্ছে, আর বই অবশ্যই পড়তে হবে। আপনার ট্রান্সফরমেশন, রূপান্তরণের জন্য সকল এনলাইটেন মাস্টারদের পুস্তক পড়তে হবে। হুম। তো প্রথমত যে বইটা রিকমেন্ড করেছি সেটা আমাদের হুম। পিএসএসএম এর বুক, অত্যন্ত জরুরি। এর জন্য এটা আয়ত্ত করুন, প্রতিটা ওয়ার্ড দরকার পড়লে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারছেন কিনা সেটা নিয়ে সেলফ অ্যানালাইসিস, সেলফ ইন্ট্রোস্পেকশন করুন, আত্মবিশ্লেষণ করুন। কারণ মানুষকে অনেক, আমি বই প্রথম পর্যায়ে অনেক বই গিফট করেছি, তারপর দেখলাম সবাই পড়েও না, রেখে দেয়, কারণ তার আত্মার স্মৃতি সেই জায়গায় পৌঁছায়নি। তারপর থেকে আমি অনলাইন সাইটে উপলব্ধ করে দিয়েছি, অ্যামাজন ফ্লিপকার্টে রয়েছে। হ্যাঁ, আমি যার অর্ডার দিয়ে দিই। আত্মার স্থিতি সেই পৌঁছেছে তারা অনলাইনে অর্ডার করে নেয়।
কিংবা হুম, সেন্টার থেকে এসে নিলে সেখান থেকেও নিতে পারে। তারপর হচ্ছে সেটা কতটুকু বুঝা, একবার পড়লে একটু বুঝলেন, দুবার, পাঁচবার, 10বার নিত্য পড়া, সেটা জীবনে ইমপ্লিমেন্ট করতে পারছেন কিনা। পড়া এক জিনিস, ইমপ্লিমেন্ট করা আরেকটা জিনিস। সম্পূর্ণ ব্রহ্মজ্ঞান খুব সিম্পল ওয়ার্ডে পত্রিজি আমাদের দিয়েছেন, সেগুলি লিখেছি। তো এগুলি বিশাল বড় বড় কিছু ছুটতে হবে না, সেই ছোট ছোট গুলোই জীবনে নিয়ে আসতে হবে। যে আমরা মনের মধ্যে আমাদের কিরকম চিন্তাধারা বিচার চলছে, কিরকম শব্দ ব্যবহার করছি, বাকশুদ্ধি আনা, অন্যের সাথে কিরকম ব্যবহার করছি, প্রতিদিন ধ্যান করছি কিনা, মাস্টারদের গাইডেন্স মানছি কিনা, আমার ধ্যানের অনুভূতিগুলি শেয়ার করছি কিনা, যার মাধ্যমে আরো 1000 লোকের হেল্প হবে। এটা হচ্ছে সেবার কাজ। আপনাকে ধ্যান শিখানো হলো, এখন বলা হলো আপনাকে অন্যকে ধ্যান শিখান, খুব হুম, সহজ সরল ধ্যান এটা, তাও অনেকে শিখাতে চায় না। কারণ সে ভাবে আমি তো শিখেছি, আমি করব, সেটা আমি অন্য কাউকে কেন দেব? আমার লাভ হচ্ছে, ঠিক আছে, আমি অন্য কাউকে কেন দেব, আমার ছেলে মেয়েকে দেব। আর এর চেয়ে মুখ খুলে না বাইরে। অনেকের মানসিকতা এরকম, তারা অনেক জন্ম আরো নিতে হবে সেই সেবার মানসিকতা তৈরি করতে। হুম, এনলাইটমেন্ট মিন্স সার্ভিস। 500 বছর ধ্যান করে এসেছি আমি, তিব্বতে, নেপালে, এরকম স্থানে, হিমালয়ে অসংখ্য জন্ম ধরে ধ্যান করছি। তো এরকম করতে করতে যে সমস্ত আত্মা পরিপক্ক হয়েছে, তারা এখন কন্টিনিউয়াস সার্ভিস দিচ্ছে। যতটুকু সম্ভব ধ্যান করুক না করুক, দিন রাত সেবার কাজ। কিভাবে সেবার কাজ করা? আপনি ধ্যানটা যে শিখলেন, এটা অন্যকে শেখানো। এই হুম, ধ্যানের ব্যাপারে মুখ খোলা, কথা বলা, অন্যদের অনুপ্রাণিত করা, আপনার অনুভূতিগুলো অন্যকে শোনানো। আপনি যে ধ্যানে নানা কিছু ঠাকুর দেব দেবী দর্শন করেছেন, ভবিষ্যতের কথা জানতে পেরেছেন, নানা গাইডেন্স পেয়েছেন, আপনার জীবনে ট্রান্সফরমেশন হয়েছে, ধ্যানের মধ্যে এসে আপনার নানা রোগগুলি আরোগ্য হয়েছে, হিলিং হয়েছে, এখন ওষুধ নেওয়ার প্রয়োজন হচ্ছে না, অনেক টাকার সাশ্রয় হচ্ছে, মন স্থির হয়ে গেছে, সাংসারিক অশান্তি ঠিক হয়ে গেছে, নানা কিছু যে এই ট্রান্সফরমেশন রূপান্তরণের কাহিনীগুলা আপনি পত্র পত্রিকায় প্রকাশিত করবেন, ম্যাগাজিনে, পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবেন। হুম, শুধু আপনারগুলিই নয়, অন্যান্য মাস্টারগুলির যে অনুভূতিগুলা রেকর্ড করা হচ্ছে সেগুলো ইউটিউবে দেওয়া হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেল পিএসএসএন ত্রিপুরাতে দেওয়া হচ্ছে, সেগুলি প্রতিদিন শোনা এবং সবাইকে শেয়ার করা। আপনি ফেসবুকে শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন, এগুলোই সেবা, ডিজিটাল সেবা। সেগুলি অন্ন বস্ত্র রক্তদানের চেয়েও বিশাল সেবা। কতটুকু বিশাল সেবা আপনার কল্পনার বাইরে। কাউকে ধ্যানের কথা পৌঁছানো, কারোর কানের মধ্যে ধ্যানের শব্দটা দেওয়া, বিশাল বড়, মানে এই জগতের সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ সেবার কাজ হচ্ছে কাউকে ধ্যান শেখানো। সমাজ ওগুলো প্রয়োজন, আমাদের সার্ভাইভালের জন্য খাবার প্রয়োজন, অন্ন দান করে যারা ওই স্থিতিতে পৌঁছেনি, তারা এর নিচু স্তরে থেকে এই সেবার কাজগুলো করছে, এগুলো প্রয়োজন। এক একটা লেভেল আছে, এটা হচ্ছে হাইয়েস্ট সেবা, ধ্যানের সেবা। আপনার কাউকে ধ্যান শিখালে ফটাফট কর্মগুলি আপনার রিলিজ হয়ে যায়, ক্লিন হয়ে যায়। এবং কর্ম, সেই বিশাল কর্মের ভান্ডার আমরা সঙ্গে নিয়ে থাকি, নানা রোগের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, নানা পরিস্থিতির মাধ্যমে, দুঃখে কষ্টে দুর্দশায় আমাদের সে কর্মগুলা ভোগ করতে হয়। সেগুলা ইমিডিয়েট 50%, 60%, 80% শেষ হয়ে যায় যত আমরা ধ্যান করব, সঙ্গে সেবার কাজ করব। হুম, তো এর জন্য প্রতিদিন ধ্যান করা এবং শরীরটাকে মন্দির বানিয়ে রাখা, তার জন্য সর্বদা শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করা। বাইরের মন্দিরেও যাওয়ার প্রয়োজন নেই, আপনার নিজের শরীরটাকে মন্দির বানাতে হবে। আপনার ভিতরে পরমাত্মা রয়েছে, এটাই, মনটাকেই, শরীরটাকেই মন্দির বানিয়ে সেবার কাজ করা। আপনার বাড়িটাকে আশ্রম বানাতে হবে, যেই আপনার বাড়িতে আসে তাকে ধ্যান শিখাবেন, ধ্যানের কথা বলবেন, একটু বাবু বসো, ধ্যানটা করে দেখো, এরকম আপনার রোগ ঠিক হয়ে যাবে, মানসিক শান্তি আসবে। বিশ্বাস না করলেও, বিশ্বাসের প্রয়োজন নেই, পরীক্ষামূলক ভাবে করে দেখুন, এক্সপেরিমেন্ট করুন। এটা সনাতন কাল থেকে চলে আসে, শিবজিও এই ধ্যান করে।
অনেক গুরুরা আছে, সেই গুরুর ধ্যান করতে বলে, সেটা প্রকৃত ধ্যান না, সেটা তার স্বার্থপর ধ্যান। হুম, কোনো গুরুর ধ্যান করতে হবে না, এটা নিরাকার। সকল দেবদেবীরা বলে শিবজির কাছে গিয়ে, আমি তো আমি তো আপনার ধ্যান করি শিবজি ঠাকুর, আপনি কার ধ্যান করছেন? তখন শিবজি বলে, আমার উপরেও অনেক রয়েছে, অনেক পরমাত্মা রয়েছে, তো আমরা নিরাকারের ধ্যান করি। আমরা সে বিশ্ব চেতনার সাথে এক হয়ে যাই, শূন্য স্থিতিতে এসে সে অসীম আমার মধ্যে আসে, চেতনা, সেই বিশ্ব শক্তি, ঊর্জা, তার কোনো নাম নেই, রূপ নেই, কোনো কিছু নেই। তো আমরা যার প্রতি ধ্যান দেই তার চেতনার সাথে কানেক্টেড হই। হুম, আপনি আপনার কুলগুরুর ধ্যান করলে সে যেরকম দুষ্ট প্রকৃতির ছিল, লোভী ছিল, লালসাই ছিল, নানা কিছু বিকার ছিল, তার চেতনায় মার্জ হয়ে যাবেন। আপনি যদি শ্রীকৃষ্ণর ধ্যান করেন তার মতো উচ্চ স্থিতিতে পৌঁছবেন। আরো যে পিওর রয়েছে, আরো যারা শিবজিও ধ্যান করছে, শ্রীকৃষ্ণও ধ্যান করছে, এখনো করছে, তারা কার ধ্যান করছে? সেই স্থিতি হচ্ছে নাম রহিত, শব্দ রহিত, মন্ত্রজাপ রহিত, সেই বিশ্ব চেতনা এক হয়ে যাওয়া, সেই ঊর্জার সাথে। সেটা হচ্ছে শ্বাসের সঙ্গে থাকা, কোনো কিছু না করা। তো এগুলো অন্যান্য ব্যাপার আলাদা আলাদা জায়গায় বলা আছে। সাধারণত আপনারা এটাই শুরু করুন, 41 দিনের সংকল্প, 41 দিনের সংকল্প নিন, 1-2 ঘন্টা করে শুরু করুন। আর যেভাবে বলেছি শুদ্ধ সাত্বিক, আর আপনার চয়েস, আমি আপনার জোরাজুরি করছি না। করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, না হলে স্যার আমার তো মন চঞ্চল, ধ্যান লাগছে না, ধ্যানে কিছু হচ্ছে না, আমার তো কোনো রেজাল্ট পাইনি, কিছুদিন করে আবার ছেড়ে দিবেন, কারণ নেগেটিভ এনার্জি, ডার্ক ফোর্সরা এসে আপনাকে অ্যাটাক করবে, বলবে তুমি এসেছো ধ্যান করতে এখানে, ধ্যান করাচ্ছি তোমাকে। বসবে তোমার মনের মধ্যে, নানা থট ট্রান্সফার করবে, তারা চঞ্চলতা করে ধ্যান থেকে উঠিয়ে দেবে, ধ্যান লাগতে দিবে না, নানা উৎপাত করবে ঘরে, ধ্যান ভঙ্গ করে দেবে। এরাই অসুর, নেগেটিভ এনার্জি। তারা তাদের খাবার হচ্ছে, তাদের ঊর্জা হচ্ছে হিংসা, ভায়োলেন্স, ইমোশন, ভয়, রক্ত মাংসের ফুড। তারা সার্ভাইভ করে এগুলির উপর। আপনি তাকে সরিয়ে দেবেন আপনার বাড়ি থেকে, এত বড় সাহস? তখন আপনার উপর লেগে পড়বে, ছুটে পড়বে আপনার উপর। তার থেকে সংকল্প নিয়ে, এই জন্যই সংকল্প নিয়ে শুরু করা, কোনো পরিস্থিতিতে মিস করা যাবে না। যদি একদিনও মিস হয়, আবার আপনাকে 41 দিনের নতুন করে সংকল্প নিয়ে 1 2 3 করে 41 দিন কমপ্লিট করতে হবে, যেন একদিনও মিস না যায়। এবং শুদ্ধ সাত্বিক আহার করে রেজাল্ট পাবেনই পাবেন, 100%। এবং অলরেডি আপনি ধ্যানের রেজাল্ট পাওয়া শুরু করে দিয়েছেন। তারপর সেবার কাজ, যত সেবার কাজ করবেন তত আপনি উচ্চ স্থিতিতে যেতে শুরু করবেন। স্বয়ং ঠাকুর দেবদেবীরা আপনার সঙ্গে থেকে কাজ করবেন। আপনার মনের আত্মবিশ্বাসই পাল্টে যাবে, চোখের ঊর্জা, চেহারার গ্লেজ সবকিছু পাল্টে যাবে যখন আমরা সেই ঊর্জায় থেকে কাজ করব, ঠাকুর দেবদেবীদের বিশ্ব চেতনার জন্য কাজ করব, মানব কল্যাণের জন্য কাজ করব। কোন ব্যক্তিগত স্বার্থ, আমার ছেলের জন্যই, আমার মেয়ের জন্যই, আমার হিন্দু ধর্মের জন্য, এরকম নয়। এগুলো সবকিছু মানুষ বানিয়েছে। এই সমাজ ব্যবস্থা, ধর্ম, জাতি, সম্প্রদায়, এগুলা কোনো ঈশ্বর বানায়নি। এগুলা পুরোহিত পণ্ডিতরা, নানা ধর্মগুরুরা বানিয়ে দিয়ে গেছে। তাদের জন্যই এই আধ্যাত্মিকতার অধঃপতন, প্রকৃত ধর্মের অধঃপতন, শোষণ চলছে, শোষণ। সেগুলা বুঝতে পারবেন, আপনার চোখগুলা খুলবে। আমাদের যে মূল উদ্দেশ্য, সেগুলো হচ্ছে প্রকৃত ধর্ম, আধ্যাত্মিকতা কি, এবং খুব সাইন্টিফিক ভাবে সেগুলো যে এক একটা প্রিন্সিপাল সাইন্টিফিক, সাইন্টিফিক ভাবে আপনাদের দিয়ে গেছেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্যতা। নানা গুরুরা তাদের ব্যক্তিগত স্বার্থে আপনার কাছে পৌঁছায়নি, এবং সেই গুরুরাও সঠিকভাবে জানে না বলে আমরা তাকে বিশ্বাস করি। আমরাও কোথা থেকে জানবো? আমার গুরুরাই ঠিকভাবে জানে না। তারা যতটুকু দিয়েছে ততটুকু আমরা বিশ্বাস করে করি, লেগে আছি।
বিশ্বাসের একটা ফল পাওয়া যায়, এটাও একটা কাজ করে। এফার্মেশন আছে, আরো নানা কিছু আছে, বিশ্বাসও একটা জিনিস কাজ করে খুব, এবং দরকার। কিন্তু আমরা অন্ধবিশ্বাসে চলে গেছি, ব্যাপারটা প্রবলেমটা এটা যে অন্ধবিশ্বাসে চলে গেছি। আমরা জানতে চাই না, মেনে নেই, সবকিছু মেনে নেই, জানার কোনো প্রয়োজন নেই, এটাই হচ্ছে সমস্যা। না জানলে হবে না, জানতে হবে। আপনি মেনে নিয়েছেন আপনি আত্মা, এটাই তো সমস্যা। এখন আপনার ছেলে মারা গেল, বয়স 20 বছর, 30 বছর, আপনি মেনেছেন আত্মা, তাহলে তো দুঃখের তো কোনো দরকার ছিল না। আত্মা এসেছে গেছে বাস। কিন্তু আপনি তো কাঁদতে শুরু করবেন, হই আল্লাহ আমার যুবন ছেলে মারা গেল, আমার শাশুড়ি মারা যাচ্ছে, আমার স্বামী মারা যাচ্ছে। দুঃখে কাতর হয়ে যান, শোকাগ্রস্ত হয়ে যান, কারণ আপনার মধ্যে আত্মজ্ঞান আসেনি। আপনি গীতায় পড়ে মেনে বসে আছেন, আপনার গুরুর কথা শুনে মেনে বসে আছেন আমরা আত্মা। তারপর ওই পুরোহিত পণ্ডিতদের পা ধরেন, জ- চরণ ধুয়ে জল খান, দক্ষিণা দেন, পূজা দেন, এই সাত। জানতে হবে যে আপনি আত্মা, যখন জেনে যাবেন একদিন আনন্দে থাকবেন। মরলেও তার সাথে কথা বলতে পারবেন, আবার কোথায় জন্ম নিয়েছে তাও দেখতে পারবেন। তখন হয়ে যাবে যেমন আপনি আজকে নীল শাড়িটা পরেছেন, নীল শাড়িটা ছিঁড়ে গেছে, ফেলে দিলেন, বাস, আপনি হলুদ শাড়ি পরে নিলেন, এতটুকুই ব্যাপার। শরীর আসলো একটা, আস্তরণ নিলেন, আবরণ নিলেন, আবার ছুটেন অন্য শরীর, যোগীদের এটা স্থিতি অবস্থা। তো আপনাকে যোগী হতে হবে, যোগী ছাড়া ভোগী হওয়া যাবে না। একমাত্র প্রকৃত যোগীরাই হচ্ছে ভোগী। এই অবস্থা স্থিতি আসবে নিয়মিত ধ্যানের মাধ্যমে। ধ্যান থেকে আসে গান, গান থেকে আসে মুক্তি। সবকিছুর জন্য প্রতিদিন সিরিয়াসলি করবেন, ঠিক আছে আচ্ছা, ম্যাডাম? ঠিক আপনি আছে। নতুন আসলেন, তার জন্য অনেক কথা বললাম। আর স্যাররা যেভাবে বলে সেভাবে প্রত্যেকটা জিনিস শুনে করবেন আর কি, চেষ্টা করবেন, ঠিক করতে করতে হবে। ঠিক থ্যাংক আছে। ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার ম্যাডাম, নমস্কার। খুব ভালো লাগলো। আপনি কতদিন ধরে ধ্যান করছেন? আমি মোটামুটি 7-8 মাস হবে। 7-8 মাস হবে। আমি একটা স্কুলে, গার্লস স্কুলে প্রোগ্রাম করিয়ে এসেছিলাম। আচ্ছা, কোন জায়গায়? তো ওই ম্যাডামের নামও ছিল অনিন্দিতা সাহা। তা আমি ভাবছি কি ওই অনিন্দিতা সাহানি স্কুলের টিচার ছিলেন উনি, ওনার স্কুলে করিয়েছিলাম, গার্লস স্কুলে। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনি কোথা থেকে বলছেন ম্যাডাম? এখন আমি পানিসাগর থেকে। ও আচ্ছা, ধর্মনগর নর্থে, ঠিক আছে, এবার মনে থাকবে। কারণ অনেকেই আমাকে এসএমএস করে, টেক্সট করে, দেখি, ওকে বলি, যতক্ষণ পর্যন্ত চেহারা ফেস টু ফেস কথা না বললি, ততক্ষণ পর্যন্ত হ্যাঁ আপনার সাথে আমার এনার্জি কানেক্টেড হবে না। তো এই হ্যাঁ জন্য হ্যাঁ সবাই হ্যাঁ। একসঙ্গে বসা, ধ্যান করা, যেন কানেক্টেড হই। তারপর আমি যদি কখনো আপনার কাছে আসি এস্টালি সূক্ষ্মভাবে, তাহলে আপনি চিনতে পারবেন আরে স্যার এসেছেন। এরকম নানা কিছু হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা মাস্টার যখন আমাদের এই প্ল্যাটফর্মে ক্লাস নিতে আসে, অবশ্যই হুম, আপনারা কথা বলবেন। তখন এটা আপনাদেরই ব্লেসিংস, আপনারাই সেটা লাভ নিতে পারেন। আপনার সাথে সেই গুরুরা, মাস্টাররা এনার্জেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে, এবং আচ্ছা তার আচ্ছা। থেকে তারাও, সিনিয়র মাস্টাররা আপনাকে সম্পূর্ণ স্ক্যান করতে পারে, আপনার অতীতের জন্মগুলা দেখতে পারে, আপনার ওরা দেখতে পারে সবকিছু। তো অবশ্যই এই মাস্টারই আসুক। আপনি কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে জিজ্ঞেস করবেন, এবং এক্সপিরিয়েন্স শেয়ার, যাই হয়েছে যেরকম কথা বলবেন, এনার্জি এক্সচেঞ্জ করবেন। তা আপনাদেরই বুঝতে পারবেন। আর একটু স্থিতি, আপনার স্থিতি বাড়লে তো অবশ্যই। এবং এটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে, একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা ধ্যান করছি, কিন্তু ধ্যানটা রিয়েল হচ্ছে। ভাববেন না এটা এমনি এমনি হচ্ছে। যেরকম আপনার শহরে যদি একটা ভালো জায়গা, মন্দিরে খুব ওয়েল অর্গানাইজড ভাবে 1 লক্ষ টাকা খরচ করে ধ্যান করা হয়, যেরকম পরিবেশন, হুম, সৃষ্টি, বসা, এরকমই হচ্ছে এটা। উন্নত মাস্টাররা, পৃথিবীর বাইরে অনেক অনেক নক্ষত্রবাসী রয়েছে, তারা এসে এই ডিজিটাল টেকনোলজিটা ডেভেলপ করেছে করোনার মাধ্যমে। করোনাটাও হ্যাঁ বিশাল বড় ট্রান্সফরমেশন হয়েছে পৃথিবীর বুকে। হ্যাঁ হ্যাঁ। এই যত সমস্ত দেখছেন
আমরা কল্পনাও করতে পারি না আপনি বাড়িতে বসে হিমালয়ের নলেজ পাচ্ছেন। বাড়িতে বসে এত আরামে হিমালয়ের নলেজ পাচ্ছেন। অসীম যুগীদের রহস্য, পুরানো যুগীদের বই পড়লে বুঝতে পারবেন তারা ঠাকুরের সন্ধানে, ঈশ্বরের সন্ধানে ঘর সংসার ছেড়ে হিমালয়ে ঘুরতেন পরিব্রাজকের মতো। এই বরফের হ্যাঁ। মধ্যে আটকে মরে যেতেন অনেক যুগীরা। অনেকে হুম। কোনভাবে সার্ভাইভ করতেন যারা সঠিক সন্ধান পেতেন। তুষারপাতে, বৃষ্টিতে, পাহাড়ের মধ্যে চড়ে, বিভিন্ন জন্তু জানোয়ারের আক্রমণ, নানা প্রতিকূল সমস্যা এর মধ্যে ঘুরে 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 10 বছর কাটিয়ে, কেউ 15 বছর কাটিয়ে, কেউ 30 বছর কাটিয়ে সেই গান নিয়ে তারপর আসতো আবার সমতল ভূমিতে, ভারতে, সেই হিমালয়, নেপাল, তিব্বতে নানা শৃঙ্গে ভ্রমণ করে। এটা এত কষ্ট, সংসার ছেড়ে ঘুরে সেই সেখানে সেই গুহাতে থেকে সাধনা করে কিছু শিখে তারপর আসতো। এটা হ্যাঁ। বাড়িতে বসে এত আরামে পাচ্ছেন, তারপরও মানুষ মূল্য বুঝে না। আর মূল্য যখন বুঝতে শুরু করে তখন তো কাজ শুরু করে দেয়। আর অনেকে মূল্য বুঝতে বুঝতে বয়স চলে যায়। যাই হোক, যেই বয়সে যে এসেছেন সেটা সিরিয়াসলি নেন, এবং প্রত্যেকটা জিনিস আপনি নিজের ভিতর থেকে খোঁজ শুরু করুন। আপনার খোঁজটা ভিতর থেকে শুরু হতে হবে। আমি কিন্তু বললে হবে না। আপনি আপনাকে আপনার একটু পিপাসা জাগাতে পারি, একটু আপনাকে স্বাদ দিতে পারি, ধ্যানের অনুভব দিতে পারি, কিন্তু যখন ভিতর থেকে আপনার ইচ্ছা, প্রকট ইচ্ছা, তৃষ্ণা জাগ্রত হবে, তখন অটোমেটিক রাস্তা সৃষ্টি হয়ে যায়, রাস্তা খুলে যায়। এটাই আধ্যাত্মিকতার নিয়ম। যে কোনো ব্যক্তির মনে যদি ঈশ্বর পেতে হবে, জানতে হবে, এরকম প্রবল ইচ্ছা, উপরে উপরে অনেক দেখা, এরকম না, প্রবল ইচ্ছা সৃষ্টি হলে গুরু, ঈশ্বর তার কাছে গুরু পাঠিয়ে দেয়। হোয়েন স্টুডেন্ট ইজ রেডি, মাস্টার উইল অ্যাপিয়ার। এটা হ্যাঁ। হ্যাঁ। জন্মে জন্মের কানেকশনের ব্যাপার রয়েছে, আত্মার কানেকশন। আমরা তো শরীর না ছাড়ি। এরকম অনেক বুদ্ধ সন্ন্যাসী যাদের আমি অতীতে ধ্যান শিখেছি তারাও এখন আসছে, এখন নতুন রূপে আর কি। তো এরকম সব জায়গা হচ্ছে, সবখানে এরকম সোল কানেকশন রয়েছে। তো এগুলি বোঝার জন্য আপনি পুস্তক পড়বেন, আর এই ভিডিও গুলাতে নানা এনলাইটেন মাস্টারদের, পরমহংস যোগানন্দার, পত্রিজির, রমন মহর্ষির, অসুর, শিবজির এবং অসংখ্য গুরুদের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে। সেগুলা সময় সময় প্রতিদিন যখনই সময় পান 1-2টা করে ভিডিও শুনতে শুনতেই হবে। 6 মাস 1 বছর লাগবে, তখন একটু বুঝার স্থিতি আসবে, শুনতে থাকুন, হবে। এমনিতে রেগুলার অ্যাকচুয়ালি আমার অনলাইনে রেগুলার আসা হয় না, কিন্তু প্রত্যেকদিনই করি। প্রত্যেক দিনই করেন? আর প্রত্যেক দিন হ্যাঁ। যে করছেন, কত এই আমাদের এই আনাপানাসতির ধ্যানটা কতদিন ধরে করছেন বা কত মাস যাবত করছেন? হয়ে গেছে 4-5 মাস হয়ে গেছে। 4-5 মাস হয়ে গেছে। হ্যাঁ। তো এই 4-5 মাসের আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু বলুন। এরকম পরিবর্তন হলো আপনার মধ্যে এই ধ্যানটা করে? পরিবর্তন বলুন, বলতে মন খুলে বলুন। পরিবর্তন বলতে আমার একটাই ফিলিংস বেশি হয় যে আমার থার্ড আই এর মধ্যে মানে আমি একটা লাইট দেখতে পাই এবং লাইটটা আমি কানেক্ট করতে পারি আর কি। হ্যাঁ, খুব সুন্দর। এছাড়া আর এছাড়া আর কিছু ঠাকুর ঠাকুর দেব দেবী বা অন্য কিছু এরকম এক্সপিরিয়েন্স? হ্যাঁ, দেখেছি যে সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি, ওখানে আমার ঠাকুর আমাকে, মানে তখন আমার মানে 2 বছর কি 3 বছর, মানে আমার এজটা, আর কেউ আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে সমুদ্রের পাড় আচ্ছা। দিয়ে। ঠাকুরের হাতটা মানে আমি ধরে রেখেছি, এটা বুঝতে পেরেছি। হুম। তো এটা এটা আপনার কি এই জীবনের কিছু ছিল না পাস্ট লাইফের? এটা আমি জানি না এটা কি পাস্টের ছিল নাকি ফিউচার হুম। ছিল, সেটা আপনি বলতে পারি না। আইডেন্টিফাই করতে পেরেছেন এটা কোন ঠাকুর বা কোন কে হ্যাঁ, এসেছিল? হ্যাঁ, শিব ঠাকুর। শিব ঠাকুর এসেছিল। খুব সুন্দর, ওয়ান্ডারফুল। তো তো আপনি তো বুঝতেই পেরেছেন, আর কি বলবো, সঠিক জায়গায় এসে পড়েছেন। এখন চাই
হ্যাঁ, একদম স্থির ধীর সংকল্প, এবং সেটা সিরিয়াসলি নেওয়া, প্রতিদিন সেটার জন্য নিজেকে সময় দেওয়া, এবং সেবার কাজ শুরু কর। তো সেবার কাজের ব্যাপারে তো বারবার বলাই হচ্ছে, ডিজিটাল ভাবে সেবার কাজ করুন, পাড়া প্রতিবেশীদের ধ্যান শিখান, আপনার বাড়িতে যারা আছে তাদের ধ্যান শিখান, আপনার ফোনের কন্টাক্টে যারা যারা আছে তাদের ফোন করে খোঁজ খবর নিন, প্রথমে খোঁজ খবর নিন, তারপর ধ্যানের ব্যাপারে বলুন। সকল সমস্যার সমাধান ধ্যানের মধ্যে রয়েছে, শারীরিক হোক, মানসিক হোক, আধ্যাত্মিক হোক, বুদ্ধির বিকাশ, মনের শান্তি, সাংসারিক অশান্তি, নানা ধরনের হেলথ প্রবলেম, ডিজিজ, সবকিছু। তার চেয়ে কি বড় হতে পারে আমরা নিজের জীবনের যে লাইফ পারপাস, জীবনের উদ্দেশ্য, সেটা আমরা জানতে পারি। যখন একটা ব্যক্তি নিজের জীবনের উদ্দেশ্য, লাইফ পারপাসকে জেনে যাবে, তখন সে নিজেই সেলফ এনলাইটেন হয়ে কাজ শুরু করবে। তখন খোঁজ শুরু হয়ে যাবে তার, পাগলের মতো ভিডিও দেখতে। তখন আমাকে আর বলতে হবে না, স্যার, ম্যাডাম, ভিডিওটা দেখুন, শুনুন, বইটা পড়ুন। সে পাগলের মতো তার স্যালারির অর্ধেক টাকা খরচ করে বই কিনে আনবে, এমনি বলতে হবে না। তো তার পিপাসাটা একটু জাগানো, গুরুর কাজ হচ্ছে একটু পিপাসাটা জাগিয়ে দেওয়া, তার লাইফ পারপাস কি সেই প্রশ্নটা মনের মধ্যে জাগিয়ে দেওয়া, ধ্যানের একটা একটু স্থিতিতে পৌঁছে দেওয়া। যখন সে বুঝে যাবে, তখন খোঁজ শুরু হবে, সে নিজেই চেষ্টা করবে, তার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি অনুসারে তার অনুকূল গুরু পেয়ে যাবে, যার যার স্থিতি অনুসারে। তো এই হচ্ছে ব্যাপার। সেবার কাজটা করুন, তারপর আমাদের এখানেও সেবার কাজ দিন। আমরা অনেকদিন ধরে তো ধ্যান করছেন, 6 মাস হয়ে গেল। আপনি ধ্যান শিখান, ধ্যান শিখান কি অনলাইন কোনো প্ল্যাটফর্মে? না না না। তাহলে আপনাকে আমি গাইড করব, আস্তে আস্তে ধ্যান শেখানো শুরু করুন। ধ্যান শেখানোর কি পদ্ধতি রয়েছে, কোন কোন জিনিসটা লক্ষ্য রাখতে হবে, তারপর তার কি গাইডেন্স স্ক্রিপ্ট রয়েছে, আমি বাংলাতে আপনাকে দিয়ে দেব। পত্রিজিকে প্রণাম জানিয়ে শুরু করুন, তাহলে খুব ফাস্ট আপনার আরো অ্যাসেলারেশন হবে এই যাত্রায়। ধ্যান শেখানো, ফিজিক্যালি যাকে পাচ্ছেন শিখান, আর অনলাইনে আমাদের এখানে একদিন করে ক্লাস নিন। খুব ভালো ক্লাস নিতে পারবেন আপনি। সাথে যা যা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন কিছু কিছু, সেগুলো এক দুটো জিনিস কিনে নিবেন, অল্প বিস্তর যাই লাগে, 100-200 টাকা যাই। আর আপনার সম্পূর্ণ গাইডেন্স আমরা করে দেব, সেইভাবে আপনি সেবা দেওয়া শুরু করুন। সকল ভিডিও শেয়ার করুন, সকল যাদের পরিচিত তাদের বলুন, ধ্যানে আনুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করুন। আপনার সকলের উদ্দেশ্যে বলছি, যারা মন থেকে এসেছে এই স্থিতি যে আমি সেবার কাজ করব, সেবার কাজ করব, এই স্থিতি এসেছে, নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করবেন। নানা ধরনের সেবার কাজ রয়েছে। কেউ আমাদের বুক ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছে, এটাও সেবার কাজ। কেউ একটু আমাদের অনুষ্ঠান হলে রান্না করে দিচ্ছে, এটাও সেবার কাজ। যারা আরো একটু এডুকেটেড প্রফেসর লোক রয়েছে, তারা পত্র পত্রিকায় নানা এডিটিং সুন্দর কিছু পাবলিশ করছে, এগুলো তাদের গুণ। যারা এরকম, তারা নানা স্কুল কলেজে গিয়ে ক্লাস নিচ্ছে, ধ্যান সেশন করাচ্ছে, ওয়ার্কশপ করাচ্ছে, এগুলি সেবার কাজ, বিনামূল্যে নিঃস্বার্থ ভাবে। যে যা দক্ষিণা দিল, যা চাইলো, হেল্পের জন্য, আমাদের শাকাহারী র্যালির জন্য, আমাদের সেশন অর্গানাইজ করার জন্য, আমাদের ধ্যান শিবির রাখার জন্য, নানা কিছু জুম প্ল্যাটফর্মের জন্য, নানা সেবার কাজের জন্য, রান্না বান্না, এসব যে অন্নদানের জন্য, যে যা মন চাইছে দিচ্ছে। কিন্তু কারোর কাছে ধ্যান শেখানোর বিনিময়ে টাকা পয়সা নেওয়া হয় না, এর চেয়ে বড় কিছু হতে পারে বিনামূল্যে সেবার কাজ। তো এখানে সমস্ত দেবদেবীরও এসে উপস্থিত হয়ে যায় এই সমস্ত ধ্যান শিবিরে। এটা আপনি প্রত্যক্ষ উপলব্ধি করতে পারবেন এক একটা জিনিস, এই সেবার কাজে যুক্ত হলে, সেবা করলে। যখন দেওয়া শুরু করবেন, আধ্যাত্মিকতা মানে দেওয়া দেওয়া শুরু করবেন, তখন অনেক পেতে শুরু করবেন, 10 গুণ পেতে শুরু করবেন। তো প্রথমে একটু মানসিকতা, মাইন্ডসেট তৈরি করে সেবার, তারপর দেখবেন কিভাবে এক্সপ্রেস ট্রেনের মতো আপনার যাত্রা শুরু হবে। প্রতিদিন ধ্যান করুন, সাথে সেবার কাজটা করুন, এই জন্য পত্রিজি দূর দিয়েছে। আমরা অতীতে কি করেছি, অসংখ্য জন্মে ধ্যান সাধনা করেছি, সেবার কাজ করিনি, স্বার্থপর ছিলাম, তাই আবার পাঠিয়েছে, যাও
অনেক ধ্যান করেছো বাবু, গিয়ে এখানে জন্ম নও, ধ্যান শিখাও। তো এরকম হাজার হাজার মাস্টার এসে জন্ম নিচ্ছে। তো এই জন্য বলতে যে কেন এত এত জন্ম ধ্যান শিখার জন্য, কেন এত এত জন্ম সেবার জন্য। একসাথে দুটোটা করো, ফার্স্ট আপনাদের মুক্তি হবে, এনলাইটমেন্ট হবে। এই বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে আমরা সেই সত্যলোক নিবাসী, পার্মানেন্ট নিবাসী হতে পারবো। অনেক দেবদেবীরা এসে জন্ম নিচ্ছে, এখন যুগ পরিবর্তনের কাজ চলছে। হ্যাঁ, হ্যাঁ। সকল দেবদেবীরা জন্ম নিচ্ছে আমাদের সাধারণ মানুষের মতোই। তো আমরা অতি নগণ্য সাধারণ মানুষ না, আমরা সেই আবরণে আস্তরণে আছি আর কি। এগুলো রহস্যগুলো জানতে পারবেন ধ্যান আসলে, ধ্যানে করলে। সবার কাছে এই প্রকাশ, আলো, লাভ এন্ড লাইট ছড়িয়ে দিন। পারবেন তো ম্যাডাম? হ্যাঁ, হ্যাঁ, পারবো। ঠিক আছে, কমিটমেন্ট রইলো আজকে আপনার সাথে। না হলে ঠিক কিন্তু আছে। আপনাকে আসতে হবে, নেক্সট বারতে আসতে হবে। আপনি আমাকে কমিটমেন্ট করে দিলেন, সেবার কাজ শুরু করুন। ঠিক আছে, তাহলে এটাই শেষ হবে, এখানেই চ্যাপ্টার দি এন্ড হয়ে যাবে। তারপর অন্যত্র আমরা কাজ করতে চলে যাব, পৃথিবীর কাজ শেষ হলে। আচ্ছা, ভিডিও অন করব? হ্যাঁ, অন করুন স্থির সব সময়। এটা সকলকে বললাম তো, যেই মাস্টার আসুক, মনে করুন প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, আপনি কারোর বাড়িতে সৎসঙ্গে গিয়েছেন কোনো হলে, এরকম ভাবে প্রিপেয়ার হয়ে চলছে বসবেন। না। মানে এটা ভার্চুয়াল হলেও রিয়েল মতো আপনার যেন সেই মনোযোগ, স্থিরতা, সে নিষ্ঠা থাকে। তার জন্য সঠিক বস্ত্র পরিধান করে একান্ত জায়গায় আরাম করে বলুন। কেউ রান্না করতে করতে, কেউ নানা কাজ করতে করতে চালিয়ে রাখে, তো সেটা হয় না, সেটা এনার্জেটিক্যালি কাজ হয় না, হয় না এসব। আপনি ভিডিও যখন বাড়িতে ভিডিও শুনেন, তখনও চেষ্টা করবেন কাজ সেরে অবসর হয়ে খুব মনোযোগ দিয়ে একাগ্রতার সাথে শোনার। কারণ আমরা হ্যাঁ, আমি চেষ্টা গুরুরা করি। আমি পুস্তকে ভিডিওতে বলে একরকম, আমাদের কাছে আস্তে আস্তে এটা সেই এবিসিডি এক্স ওয়াই জেড হয়ে যায়। বইয়ে সদ্গুরুরা লিখে গেছে একরকম, পড়লে আমরা আরেক রকম বুঝি। ধ্যান করলে ধীরে ধীরে বুঝার স্থিতি আসে, সেই এনার্জির সাথে কানেক্ট হলে বুঝার স্থিতি খুলে যায়, আমাদের বুঝ জাগ্রত হয়। তো বই যত ভালো করে পড়বেন পড়বেন, সাথে ধ্যান করবেন, তত এটার গভীরে প্রবেশ করতে পারবেন। বলুন ম্যাডাম, আপনার প্রশ্নটা বলুন, শর্মিষ্ঠা ম্যাডাম। হ্যাঁ, আমি তো 41 দিন আমার তো পার হয়ে গেছে। তা ধ্যান তো আমি করছি সকাল বিকাল দুপুর, আমি যখনই সময় পাই আমি বসছি। তবে বিশেষ কিছু মানে অনুভব করছি না। অনুভব বলতে ওই একটাই, যেটা শরীরের মধ্যে দোলনা। আজকের ধ্যান করতে বসতে যেটা সুন্দর মানে রাত্রে হলো, মাথার মধ্যে একটা কিছু বুঝতে পারলাম যে একটা ভারী টাইপের বা কিছু টাইপের এলো। আর দুপুরবেলা যখন করলাম তখন একটা ছোট্ট বিন্দু, একটা গোল্ডেন টাইপের একটা ছোট্ট করে বিন্দু আছে, ওটা আবার সরে যায়। আর আজকে যেটা বুঝলাম যে সন্ধ্যাবেলা, সেটা হলো মাথার মধ্যে কিছু একটা আসছে আর শরীরটা প্রচন্ড দুলছে। এটাই আমার শরীরটা মানে দুলছে বোঝার বিষয়। হচ্ছে, আমরা শরীরটা দুলছে মানে আপনার ফিজিক্যাল বডি অনেক সময় দুলে না, ফিজিক্যাল বডি দুলে না। আমাদের ভিতরে যে সূক্ষ্ম শরীরটা থাকে, অ্যাস্ট্রাল বডি, সেটা হুম। ঘুরতে ঘুরতে সেটার মধ্যে ঊর্জা আসলে, ধ্যান করলে আমাদের উপর দিয়ে ঊর্জা আসে। হ্যাঁ। ঊর্জা আসলে মাথা ভারী হয়, তারপর নিচের অংশে নামে। হ্যাঁ, হুম। নিচের অংশে নামতে নামতে যখন সাফিসিয়েন্ট মাত্রায় ঊর্জা আমাদের মধ্যে স্টোর হয়, ঊর্জা আসে, হ্যাঁ। তখন হ্যাঁ। আমাদের এই শরীর থেকে ওই সূক্ষ্ম শরীরটা বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার মধ্যে আচ্ছা। সেটা ঘুরপাক, আনন্দে ঘুরপাক খেতে শুরু করে। ঘুরতে 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 হ্যাঁ। ঘুরতে তার মধ্যে সেন্ট্রিফুগাল ফোর্স ক্রিয়েট হয়, সেন্ট্রিফুগাল ফোর্স ক্রিয়েট হয় প্রচন্ড স্পিডে ঘুরতে ঘুরতে আমাদের নাভি দিয়ে বের হয়ে যায়। নাভি দিয়ে বের হয়ে আচ্ছা। সে নানা লোকে, আত্মলোকে, নানা গ্রহ নক্ষত্রে, নানা দূরদেশে, নানা জায়গায় সূক্ষ্ম শরীর নিয়ে বিচরণ করে। যত আপনার এনার্জি বেশি, তত উন্নত ডাইমেনশনে আপনি ট্রেভেল করে যেতে পারবেন। তো প্রাথমিক অবস্থা ঊর্জা আসলে, বেরোতে না পারলেও সে একটু একটু খাবার পেলো, এনার্জি পেলো, সে সে আনন্দে ঘুরপাক কাটতে থাকে। তো লাগে যেন ফিজিক্যাল বডিটাই ঘুরছে, কিন্তু আসলে ফিজিক্যাল বডি স্থির থাকে। তখন সেই সূক্ষ্ম শরীরটা বের হয়ে যাওয়ার চেষ্টা করে, হালকা হয়ে যায় ঘুরপাক করে। এটা হয় আর কি। আর লাইট কালার দেখা তো আপনি জানেন, থার্ড আই অ্যাক্টিভ হয়েছে, নানা কিছু দেখতে হ্যাঁ। শুরু করবেন। এটা নিয়ে মাথা ঘামাবেন না, যা
আসে আপনারা সবাই যা ধ্যানে আসে দেখতে থাকবেন, কোনো কিছু না আসলেও প্রবলেম নেই, আসলেও প্রবলেম নেই। এটা আপত্তিও না, সম্পত্তিও না। যা আছে এনজয় করবেন, দেখবেন। মেইন হচ্ছে বসা, প্রতিদিন বসা, প্রতিদিন বসা, আর শ্বাসের সঙ্গে থাকা। যখন সময় হবে ঠাকুররা আসবে, নানা মেসেজ দিবে, নানা কিছু এরকম, নানা হিলিং হয় শরীরটা তো, বললামই। নানা সমস্যায়, নানা কিছু ব্লকেজ রয়েছে, ব্লকেজ গুলো হিলিং করে যখন ওই মাথায় এরকম এটা নানা হিলিং হয় শরীরে নানা জায়গায়। যেমন ইনজেকশন দিচ্ছে, ভিতরে সার্জারি হচ্ছে, কিছু টেনে বের করছে, নেগেটিভিটি বের হচ্ছে শরীর থেকে, নানা কিছু হিলিং হয়, অ্যাস্ট্রাল হিলিং, অ্যাস্ট্রাল সার্জারি। উন্নত মাস্টাররা যাদের আমরা চিনি না, যাদের আমরা এলিয়েনও বলি, সেরকম উন্নত আমরা আছি থার্ড ডাইমেনশনে, 7 ডাইমেনশন, 10 ডাইমেনশন, অনেক বাবা! উঁচু উঁচু ডাইমেনশন থেকে এসেও মাস্টাররা আমাদের কাজ করে, প্রসেসিং করে। উন্নত ডাক্তাররা যারা শরীরে নেই, নানা হিলার, তারা এসে করে এরকম সার্জারি ফার্জারি করে, তখন এরকম নানা কিছু হয়। বা ধ্যানের মধ্যে কসমোসের সাথে কানেক্টেড হলেও অটোমেটিক নানা কিছু হতে শুরু, আপনার সম্পূর্ণ শরীরটাই ধীরে ধীরে পাল্টে যায়। আপনি টেরও পাবেন না, ধীরে ধীরে সব পাল্টে যায়। পুরানো প্যাটার্ন পাল্টে নতুন প্যাটার্ন, নতুন কিছু ইনসার্ট করা হয়। এইরকম আর কি কি হলো বলুন। আর হচ্ছে আজকে কালকে ধ্যান, গতকাল বা আজকে ধ্যান করে খুব ভালো লাগছে, মানে একটা খুব মাঝে আমি খুব ডিস্টার্ব ছিলাম, তো সেই ডিস্টার্বটা কাটিয়ে উঠে এখন দেখছি মানে ভীষণ আবার আনন্দ হচ্ছে, একটা ভেতরে যে আনন্দ। ও আর একটা কথা, যে কথাটা না বললেই নয়, লাস্ট সানডে আমি আমার বাড়িতে, ঘরের থেকে নিচে আমার বাড়ির পেছনে একটা ছোট আমার একটা গার্ডেন মতন আছে, টবে সব গাছ থাকে, আমি প্রত্যেকদিন ওদেরকে দেখতে যাই সকালে উঠে। এবার সিঁড়ি থেকে যেই আমি নেমেছি, আমি এই দুটো পা এমন ভাবে সরে গেল, আমি পুরো মাথা উল্টে পড়ে গেলাম, আমি তো মনে করলাম মাথায় লাগলো বা আমার কোমরে লাগলো, কিন্তু ঠাকুরের এমনই ইচ্ছা, জাস্ট আমার হাতের ওপরে এলো, আমি উঠতে পারছিলাম না, কোনো রকমে উঠে এলাম, তখনই ভাবলাম হাতে বোধহয় কিছু হয়েছে। কিন্তু আমি ওই সারাদিন ধ্যানে বসে বসে আমি করলাম, হাতটা আমার ভেঙেও গেছে, বাঁ হাতটা, মানে ভেঙে গেছে বলতে ফ্ল্যাট হলো, ইয়ে হয়েছে, ফ্র্যাকচার হয়েছে। এবার আমি বসে থেকে হাত ভাঙলে বা পা ভাঙলে মানুষের মধ্যে শরীরে ভীষণ যন্ত্রণা করে, আমার অলরেডি সেই যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত যন্ত্রণা। আমি বসে বসে মানে ধ্যানে করলাম, যন্ত্রণাটা কমলো, কমার পরে পরের দিন আমি এক্সরে করলাম, এক্সরে করে দেখতে পেলাম যে হাত ভাঙলো, মঙ্গলবারে হাত প্লাস্টার করা। কিন্তু হাত ভাঙলে যে যন্ত্রণাটা হয় অতটা আমি কিন্তু কষ্টটা অনুভব করলাম না, এটাই আমার বলার। ইয়েস, আমাদের ধ্যান মহাযজ্ঞে ঠিক এরকমই একটা ঘটনা ছিল। আপনার তো অল্প ফ্র্যাকচার হয়েছে, ওনার পুরা অনেক ফ্র্যাকচার হয়ে গেছিল। আমাদের প্রতিজি ধ্যান মহাযজ্ঞে একজন মহিলার আহ তো আচ্ছা। হবে 35-40 বছর। তো উনি জানতেন এই ধ্যান মাধ্যমে হয়, তো উনি পরীক্ষা করার জন্য সংকল্প ছিল, বিশ্বাসও ছিল, সংকল্প ছিল, না আমি খাবো না মেডিসিন, ক্র্যাক হয়েছে হয়েছে। তারপর ওই ধ্যান আচ্ছা। মহাযজ্ঞে তো জানেন, এরকম 50,000 1 লাখ লোক একসাথে বসে ধ্যান করে, এই ঊর্জার মধ্যে বসে উনি ধ্যান করেছেন। হুম। এই কিছুক্ষণ পরেই ব্যথা কমে গেছে। আর যে এই যে ক্র্যাক হলে কত প্রচন্ড ব্যথা হয়, ডাক্তাররা জানে এবং যার হ্যাঁ, হয়তো হ্যাঁ, সে হ্যাঁ, জানে হ্যাঁ, ক্র্যাক হলে কত প্রচন্ড হ্যাঁ। ব্যথা। সে ব্যথাও প্রচন্ড। ওনার এতটা অনুভব হচ্ছিল না ধ্যান করতে করতে। এবং যে ক্র্যাক হয়েছে, পরে ডাক্তার দেখিয়েছে বিকালে, ওইখানের শিবিরের ডাক্তারের বলেছে ইমিডিয়েট প্লাস্টার করো, এই করো। উনি কিছুই করায়নি, হ্যাঁ, একদম কিছুই করায়নি। যেটা আচ্ছা। ক্র্যাক জয়েন্ট হওয়া ইম্পসিবল, সেটা সেই 7 দিন 8 দিন করে একদম নর্মাল ও, স্টেটে চলে এসেছে। কোনো একটা ইভেন একটা পেন কিলারও নেয়নি। উনি খাননি? হ্যাঁ, ডাক্তাররা ফার্স্টই দেয় ব্যথার জন্য পেন কিলার, পেন কিলার হ্যাঁ, খাননি, কোনো কিছু। পেন কিলার। কমে গেছে এবং ক্র্যাকও অটোমেটিক ধীরে ধীরে জয়েন্ট হয়ে গেছে। সুস্থতার তো পথে। মানুষের ভিতরের মাথার টিউমার সেগুলো পর্যন্ত ধীরে ধীরে পুরো ভ্যানিশ হয়ে গেল। মিলিয়ে যাচ্ছে। যাদের প্রেগনেন্সির প্রবলেম, বাচ্চা হচ্ছে না, তাদের জন্য চমৎকার বলতে পারো, কিন্তু এটা চমৎকার না বাস্তব কোনো কিছু। এটা ভিতরে সার্জারি হয়, অ্যাস্ট্রাল সার্জারি হয়, নানা কিছু হয়, এবং সেই কসমিক এনার্জির দ্বারা হিলিং হয়, হুম, সে হুম, ডিভাইন হুম, এনার্জির দ্বারা। আর সাথে নানা হুম, কিছু আপনার যখন ইন্টেনশন থাকবে, হ্যাঁ, হুম। ইন্টেনশন থাকবে, আমি মানব জাতির জন্য কিছু করব, ঈশ্বরের কাজ করব,
গুরুর কাজ করা মানে ঈশ্বরের কাজ করা, গুরুর জন্য হ্যাঁ, কাজ করা মানে ঈশ্বরের কাজ করা। সেই সেলফলেস ওয়ার্ক করব, ডিভাইন ওয়ার্ক করব, তখন আপনাকে হেল্প করার জন্য উন্নত লোকের মাস্টাররা অন্যরা ভাবে। আদারওয়াইজ যখন আপনার সেই মানসিকতাই তৈরি হয়নি সবার, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্ম আমাদেরকে ভোগ করতে হয়। যে হাসপাতালে এত এত রুগীরা দেখছেন কষ্ট পাচ্ছে, কাতরে কাতরে হ্যাঁ, মরছে, হ্যাঁ, এই বিশৃঙ্খল নরক অবস্থা হাসপাতালে, হ্যাঁ, তারা হ্যাঁ, হ্যাঁ, সবাই তাদের কর্ম ভোগ করছে। এখানে ঠিক। কোনো ইনজাস্টিস নেই, বুঝলেন তো, কোনো ধরনের হ্যাঁ, অন্যায় অবিচার নেই এই সূক্ষ্ম যেটা করব জগতে। সেটাই পাবো। পাবেন 100%, কোনো ডিসকাউন্ট নেই, পাবেনই পাবেন। একমাত্র সেই ডিসকাউন্ট দিতে পারে পরম পিতা ঈশ্বর, যখন আপনি তার জন্য কাজ করবেন। যদি তার জন্য কাজ করেন মানে ডিভাইনের সাথে ইনক্লাইন হয়ে গেলেন, হ্যাঁ, সমুদ্রের সমুদ্রের স্রোতের সাথে এক হয়ে যাবেন, হ্যাঁ, সাময়িক চেতনার সাথে গ্রুপ কনসিয়াসে এসে যাবেন। নিজের অহংকার, নিজের বুদ্ধি ইন্টেলিজেন্স বাদ দিয়ে সেই ধ্যানের স্থিতিতে এসে সাময়িক চেতনা, সাময়িক ইন্টেলিজেন্স, গুরুদের চেতনায় এসে সকলের জন্য কাজ করার শুরু নাও করেছেন, সংকল্প নিয়েছেন বা মনোভাব এসেছে সেবা করবোই আমি, তখন আপনার জন্য তারা 10 কদম পা বাড়িয়ে এসে আপনাকে সহযোগিতা করে এবং আপনার কর্মগুলো খুব দ্রুত কেটে যায়। মানে আপনার যদি থাকে পাটা ভাঙ্গার, আপনার পায়ের নখটা উঠবে। পাটা ভাঙ্গার ছিল, হ্যাঁ, কাটার ছিল, রেলে কাটা পরে পাটা যে চলে যেত, সেই জায়গায় আপনার একটা আঙ্গুল হ্যাঁ, কাটা পড়বে। এরকম ভাবে ছুঁয়ে চলে যায়, জাস্ট মাত্র এসে। এত পাওয়ারফুল, তাদের কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমার দেখুন আগে অনেক আংটি পড়তাম, এখন একটা আংটি নেই, কোনো আংটি, কোনো গ্রহের প্রভাব, কোনো দোষ, কোনো কিছু প্রয়োজন হয়নি। এবং এটা আমার কথা না, স্বয়ং ঠাকুরের শিবজির কথা, নানা গুরুদের কথা। এবং নানা গুরুরা এক কথাই বলে, ঘুরিয়ে পিছিয়ে নানা গুরুরা একই কথা বলে, কারণ সত্য তো হ্যাঁ, দুরকম হতে পারে না, সত্য একই রকম। সত্য সেটা এক। পৌঁছতে 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 একটু বিকৃত হয়ে যায় আর কি। শ্রীকৃষ্ণ হ্যাঁ, একরকম বলেছে, লাগে যেন মোহাম্মদ অন্যরকম বলছে। দুজন একই কথা বলছে, হ্যাঁ, ভাষাটা একটু ডিফারেন্ট। গীতা ডিফারেন্স, তার কোরআন, আমাদের বোঝার গীতা কোরআন অনুভব সেম। আলাদা। গীতার মধ্যে ধ্যানের কথা রয়েছে, কোরআনের মধ্যেও ধ্যানের কথা রয়েছে, এবং সেই 41 দিন 40 দিনের কথাও কোরআনের মধ্যে রয়েছে। প্রকৃত ইমাম সাহেবরা তা জানে, সবাই জানে না। সবাই ওই তোতা পাখির মতো গীতাও পড়ছে, গীতার শাস্ত্রশ্লোকও পড়ছে, কোরআনও পড়ছে। এবং অসৎ গুরুর ইতানরা, ইমাম সাহেবরা, নানা পুরোহিত পণ্ডিতরা এগুলি থেকে শোষণ করে সমাজকে টাকা নিচ্ছে, শোষণ করছে, বিকৃত। প্রকৃত সেবা নিঃস্বার্থ ভাবে, টাকা পয়সার লেনদেন না। কেউ মনে ইচ্ছাতে দান করলো, যাই করলো, সেটা অন্য ব্যাপার। নিঃস্বার্থ ভাবে আপনি সবাইকে ধ্যান শিখান, এটাই সেবার কাজ। এই মধ্যে কর্মের বন্ধন থেকে ছুটে আসতে পারেন। আর পত্রিজি কত উচ্চতায় রয়েছে, কত জন্মের সাধনার ফলে এরকম একজন গুরু পাওয়া যায়, যেরকম আদি শঙ্করাচার্য, মহাবতার বাবাজি, এরকম হচ্ছে পত্রিজি। হ্যাঁ, বিশাল বড় ব্যাপার, এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। এখন নিজেকে জানার চেষ্টা করুন, আর যত গুরুজি সম্পর্কে পড়বেন, অন্যান্য শুধু একজনকে পড়লে গুরুজিকে বুঝতে পারবেন না। ওনার স্পিচ, ওনার এক একটা শব্দ কতটুকু ফিল্টার হয়, 1000টা শব্দ ফিল্টার হয় ওনার মুখ থেকে, একটা শব্দ মূল্যবান বের হয়েছে পত্রিজির। ওনাকে বুঝতে হলে আপনাকে অন্যান্য গুরুদেরও পড়তে হবে, তারপর ওনার স্থিতি বুঝতে হ্যাঁ, পারবেন। তারপর অশোক কি স্থিতিতে ছিল, গৌতম বুদ্ধ কি স্থিতি ছিল, তখন বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, একজনকে পড়লেই বুঝতে পারবেন না, কারণ অন্যদের বাকিগুলো ছুটে গেছে। সবগুলা পড়লে আপনি আপনি সল্টও খেলেন, তিতাও খেলেন, নুনটাও খেলেন, মিষ্টিও খেলেন, তখন সবগুলির স্বাদ বুঝতে পারবেন। হ্যাঁ, এরকম এই, সকল পড়লে আপনার আসবে যে সবকিছু তো একই, ঘুরিয়ে ফিরিয়ে, এবং কে কতটুকু সঠিকভাবে উপস্থাপন করেছে, ক্লিয়ারিটি দিয়েছে, তো এই আর কি। এখন বর্তমান যুগে আলটিমেট নলেজ উইজডম দিয়ে গেছেন পত্রিজি, এবং অনেক সকল গুরুরই দিয়েছে, নানা গুরুরই দিয়েছে। সেগুলো আরো কত সহজভাবে নিয়ে বোঝানো যায়, যেন আপনি আপনার সেই পার করতে পারেন যাত্রা, এবং সম্পূর্ণ এন্টায়ার হিউম্যানিটির জন্য
কিছু দিয়ে যেতে পারেন এবং আপনারও আত্মার উদ্ধার করতে পারেন। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ, নমস্কার। তাহলে ঠিক আছে, আপনি আজ থেকে বলুন। প্রতিদিন ধ্যান করবেন আর ধ্যান শিখাবেন। ধ্যান শেখানো মানুষ, এই কলকাতার মানুষ না খুব বেশি বোঝে। এরা এরা নিজেরা সবখানের যেটা মানুষই মাথায়। বেশি বুঝে, আমার আশেপাশের বাড়ির হ্যাঁ, মানুষরাও বেশি বুঝে, এক একজন পণ্ডিত। জাস্ট বলবেন ধ্যানের সম্পর্কে, যে ধ্যান করলে এই লাভ হয়, আপনি যদি চান ধ্যানটা করে দেখতে পারেন। আমি এখনই আপনাকে ধ্যান করিয়ে বসাতেও পারবো, করে পরীক্ষা করে দেখতে পারবো। তারপর মন চাইলে করবেন, নাহলে করবেন না। জাস্ট বলবেন হাত ক্রোজ, পা আচ্ছা। ক্রোজ, চোখ বন্ধ, তারপর কিভাবে বসতে হ্যাঁ, হয়, তারপর শ্বাসকে হ্যাঁ, পর্যবেক্ষণ হ্যাঁ। করো। এর চেয়ে তো সহজ কিছু নেই। না, বলবেন। সত্যি সহজ কিছু নেই। এতদিন সত্যি হুম। ঘুরেছি, আমার মনের যে মানে পিপাসা ছিল, সেই পিপাসাটা যেন মিটছে। মানে এতদিন চারিদিকে হন্যে হয়ে খুঁজে পেরেছি কোথায় ধ্যান শিখবো, কোথায় ধ্যান শিখবো। আমি 2010-এর পর থেকে যে কোথায় আমি শিখতে চাইবো, সেই করতে করতে আজকে 2025 সালে উপনীত হলাম। এটাই আপনি হচ্ছে। এটা খারাপ পাবেন না কথা, যে অতীতের নানা করুরা তারা নিজের প্রশংসা, নিজের রীতি ব্যক্ত করতে করতেই তাদের পুস্তক মোটা করে দেয়। এভাবে ধ্যান করে আসল কথা সেখানে আসে না। তারা নেপাল থেকে তিব্বতে গিয়েছে, এই হোটেলে থেকেছে, এখানে খাওয়া দাওয়া করেছে, এখানে ঘুমিয়েছে, এখানে ঠাকুর এসে দর্শন দিয়েছিল, এখানে এই যুগের 50 বছর ধরে তপ করেছে, এই সেই বর্ণনা, গাছপালা দুনিয়া দিয়ে তাদের পুস্তকে মোটা করে ফেলেছে। সার কিছু নেই। আমি যে বইটা দিয়েছি, এটার মধ্যে আমি আমার বইটা অর্ডার প্রশংসা, করেছি। আমার বর্ণনা, আমার গুরুজির বর্ণনা আমি করিনি, কারোর বর্ণনা করিনি, ডাইরেক্ট একটা আপনার গানের কথা বলেছি, ফিল্টার করে দিয়েছি, গানের কথা দিয়েছি। এখানে আমার পত্রিজিরও প্রশংসা করিনি, আমারও করিনি, কারোরই করিনি। জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছি, দিয়ে চ্যাপ্টার শুরু। তো এরকম ফিল্টার পুস্তক হচ্ছে এখন বর্তমানে যে অটো রাইটিং, নানা উন্নত হ্যাঁ, এনলাইটেন ঠাকুররা, দেবদেবীরা ফিল্টার্ড আইটেম দিচ্ছে অটো রাইটিং এর মাধ্যমে, চ্যানেল মেসেজ। সেগুলি কিছু কিছু চ্যানেলে দেওয়া হয়, নানা একটা বইও বেরিয়েছে, নানা মাস্টাররাই চ্যানেল মেসেজ লেখে। সেগুলি পেলে শুনতে থাকবেন, আরো র মেটেরিয়াল সেগুলা। আর পত্রিজিত বলেই আপনি কি দিয়ে গেছে, ওনার পুস্তক ট্রান্সলেশনের কাজ চলছে, শীঘ্রই আসবে। প্রত্যেকটা পুস্তক পড়বেন এবং অন্য গুরুদেরও শুনুন। হ্যাঁ, শুনতে শুনতেই বুঝবেন। তাহলে প্রমিস করুন আমাকে, প্রতিদিন ধ্যান এবং ধ্যানের সেবা। ধ্যান আমি একদিনও অফ করিনি। আমি যা পেয়েছি আমি কোনোদিনই অফ করবো এখন না। আপনার থেকে এটাই আমি হলো সেবা কথা। চাই, সেবা চাই, প্রমিস করুন আমাকে। আপনি আশীর্বাদ করুন, আমি যেন ধ্যানে আরো আমি উন্নত দিকে যেতে পারি, ধ্যানে সেইটাই এসে আমি যেন। পড়েছেন, এখন উন্নত করবেন। এখন মন থেকে প্রমিস করুন। মন থেকে প্রমিস করলাম। ঠিক আছে, প্রণাম নেবেন। শুভরাত্রি।